নমস্কার। অনেকদিন বাদে এলাম। আসলে আমার পেজে না ইস্যু এসে গেছিল, আমি ভিডিও বা রিল কোনোটাই করতে পারছিলাম না। তো জেনারেলি আমি ফেসবুকের গাইডলাইন মেনে চলি এবং রয়্যালটি ফ্রি মিউজিকই ইউজ করি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ইস্যুটা কেন এসছে। না বুঝেই আমি আবার রিপোর্ট করি ফেসবুককে, কিন্তু তারা যথারীতি আবার জানায় যে না, আমার পেজে ইস্যু আছে, আমার কিছু গাইডলাইন মিস্টেক হয়েছে। তো আমি বেশ কিছুদিন ভেবে প্রত্যেকটা ভিডিও, আমার আজ পর্যন্ত যত কটা ভিডিও যত কটা রিল ছিল সব কটা আমি একটা একটা করে সার্চ করি। সেখানে আমি তিনটে জিনিস দেখতে পেলাম, যেটা আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো কেউ এটা ফেস করেছেন বা ভবিষ্যতে যাতে ফেস না করেন, তাই জন্য এটা আমি শেয়ার করছি। নাম্বার ওয়ান যেটা হলো, আমি দেখলাম বাই মিস্টেক একটা রিল আমার রিপোস্ট হয়ে গেছে, দুবার পোস্ট হয়ে গেছে। তো ওটা জেনারেলি রিপোস্টের গাইডলাইনের মধ্যে পড়ে গেছে, এটা একটা ইস্যু ছিল। আমি সাথে সাথে একটাকে ডিলিট করে দিলাম। সেকেন্ড থিং যেটা দেখলাম সেটা হচ্ছে এই রিলের, এটা কিন্তু রিলের ক্ষেত্রে হয়, রিলের ওপরে একটা ওই মাইকের চোঙের মতো একটা সাইন এবং সেখানে তার পাশে ক্রস দেওয়া, সেটা বুঝতে পারছিলাম না কি। তারপর দেখলাম ওটাতে ক্লিক করে রিভিউর একটা ব্যাপার আছে। তারপর ওটা সার্চ করে দেখলাম ওটা কপিরাইট ইস্যু। আগে যেমন কোনো কিছু যদি আমাদের হতো কপিরাইট বা অন্য কিছু হতো, তাহলে ফেসবুক কি করতো, যে ভিডিও বা যে রিলে প্রবলেমটা এসছে সেটা আমাদের মেনশন করে দিত এবং তার রিজনটাও আমাদের উল্লেখ করে দিত। এখন কিন্তু না ভিডিও বা রিলটা মেনশন করে, না কোনো রিজন উল্লেখ করছে। তো আমাদের পক্ষে বোঝা মুশকিল। তো এটা সার্চ করে দেখলাম যে কটা রিলে আমার ওটা এসেছে প্রত্যেকটা আমি ডিলিট করে দিলাম। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যত ভিউজই হোক না কেন, এক একটা ভিডিও বা এক একটা রিলে আমাদের অনেক ভিউজ আসে, কিন্তু যখন কোনো ইস্যু আসবে মায়া দেখা করে লাভ নেই, সেই ভিডিও বা সেই রিলটা কমপ্লিটলি ডিলিট করতে হবে, নইলে কিন্তু ইস্যুটা যাবে না। আর থার্ড একটা ইস্যু দেখলাম যে যখন একটা পুরনো ভিডিও বা রিল আমি ক্লিক করছি, চারটে একটা লাইন আসছে, এত দ্রুত আসছে পড়তে পারলাম না। তবে বুঝতে পারলাম যে সামথিং মাইট বি রং, অ্যান্ড সেটা বোধহয় টেকনিক্যাল কোনো রং হবে রিভিউ করতে। ওটা তো আমি ভালো করে পড়তেই পারছি না, টাইমই পাচ্ছি না, এত তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছে। তো সেই ভিডিও সেই রিলগুলো আমি কমপ্লিটলি ডিলিট করে দিলাম। এইগুলো করার পরে আমি যখন রিপোর্ট করলাম তখন দেখলাম 7 দিনের মধ্যে ওরা ইস্যুটাকে তুলে দিল এবং ভেরি রিসেন্টলি দিয়েছে এটা, আমি আবার কাজ করতে পারবো। তার জন্য আবার কাজ করতে শুরু করলাম অনেকদিন বাদে। তো আর আরেকটা কথা বলে রাখি, এই এতদিন যে কাজ করতে পারছিলাম না, অনেক বন্ধু আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছিলেন কেন কাজ করছি না, কেন ভিডিও দিচ্ছি না। তো এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার ভিডিও দেখেন এবং তাদের ভালো লাগে বলেই আমাকে জিজ্ঞেস করেছেন। সেজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আমি কাজ শুরু করছি, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।